স্যারের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো। স্যার বলল যে আমরা অনেক আনন্দিত এটা প্রকাশ করেছি। সত্যিকার অর্থেই এই গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন, গণমানুষের জন্য লড়াই করেছেন। সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় কবর জিয়ারত এবং মোনাজাত করেন তিনি। দিনভরই তিনি সিক্ত হয়েছেন নেতাকর্মীদের শুভেচ্ছায়। 5 দশকের বেশি দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি ঘটিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয় সংসদ সদস্যগণ, শপথ নিতে যাওয়ার আগের দিনটি কাটালেন নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনায়। স্যারের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো। স্যার বলল যে আমরা অনেক আনন্দিত এটা প্রকাশ করেছি। সত্যিকার অর্থেই এই গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন, গণমানুষের জন্য লড়াই করেছেন। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এরপর বেইলি রোডের মিনিস্ট্রি মসজিদে জুমার নামাজ আদায় করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে মুসল্লিদের সঙ্গে হাত মেলান তিনি। এরপর তিনি যান জিয়া স্মৃতি কমপ্লেক্সে। বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপ্রধান। পুষ্পস্তবক অর্পণের পর দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ, সূরা ফাতিহা পাঠ করেন মোনাজাত। সমাধি কমপ্লেক্সের চারপাশে নিরাপত্তা বেষ্টনীর বাইরে দলের নেতাকর্মী সমর্থক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাত মেরে শুভেচ্ছা জানান। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।